অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠেও পাত্তা পেল না বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম লেগের ম্যাচে কোনো পাত্তাই পায়নি বাংলাদেশ। ৭-০ গোলে সেই ম্যাচ হেরেছিল হাভিয়ের ক্যাব্রেরার দল। ওই হারের ক্ষত সামলে বৃহস্পতিবার ৬ জুন দ্বিতীয় লেগের ম্যাচে ওশেনিয়ার দলটির মুখোমুখি হয় বাংলাদেশ। ঘরের মাঠে প্রতিশোধ নেয়ার সুযোগ পেলেও তেমন কিছুই করতে পারেনি লাল সবুজের দল। হার নিয়ে মাঠ ছাড়তে হয় ক্যাব্রেরার সৈনিকদের। বসুন্ধরা কিংস অ্যারেনায় বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় লেগের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাই বাংলাদেশের পরের পর্বে ওঠার সম্ভাবনা অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, তাই এই হারে খুব একটা লাভ ক্ষতির ব্যাপার ছিল না। অন্যদিকে অস্ট্রেলিয়া এই জয়ে গ্রুপ পর্বের শীর্ষস্থান নিশ্চিত করেছে। শেষ ম্যাচে হারলেও শীর্ষস্থানে হারানোর আশঙ্কা নেই তাদের। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের সর্বনিম্ন ব্যবধানে হার। এর আগে মোট ৩ বার মুখোমুখি হয়ে কখনো ৪ গোলের কম খায়নি বাংলাদেশ। চতুর্থবার সেই ব্যবধান ২-এ নামিয়ে এনেছে ক্যাব্রেরার দল। তবে ৪ বার মুখোমুখি হয়ে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার জালে বল জড়াতে পারেনি বাংলাদেশ। ম্যাচের আগের দিন বুধবার ভারী বৃষ্টি হওয়ায় বুধবার কিংস অ্যারেনার মাঠ কিছুটা কর্দমাক্ত ছিল। অস্ট্রেলিয়ার গতিশীল ফুটবলাররা তাই বাধাগ্রস্ত হয়েছে। বাংলাদেশ এই কন্ডিশনের সঙ্গে পরিচিত হলেও স্বাভাবিক খেলা খেলতে পারেনি তারাও। তবে ম্যাচের আগের দিন যে হোম অ্যাডভান্টেজের কথা বলেছিলেন বাংলাদেশের খেলোয়াড়রা, সেটা ঠিকই পেয়েছেন তারা। গত লেগে ৭ গোল করা অস্ট্রেলিয়া এদিন প্রথমার্ধে খুব বেশি সুবিধা করতে পারেনি। বল দখল এবং আক্রমণে তারা এগিয়ে ছিল ঠিকই, তবে জালের দেখা পেতে ভালোই কাঠকড় পোহাতে হয়েছে দলটিকে। ম্যাচের ২৯ মিনিটে প্রথম গোলের দেখা পায় অস্ট্রেলিয়া। এই গোলে অবশ্য ভাগ্যেরও সহায়তা ছিল। অস্ট্রেলিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার দিন হোরস্ট্রিক প্রায় ৪০ গজ দূর থেকে শট নেন। বক্সের আগে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের ডিফেন্ডার মেহেদী মিঠুর পায়ে লেগে বল দিক পরিবর্তন হয়। গোলরক্ষক মিতুল অন্য পোস্টে তাকিয়ে দেখেন বল জালে ঢুকছে। ম্যাচ অফিসিয়াল গোলটিকে আত্মঘাতী গোল হিসেবে লিপিবদ্ধ করেছে। প্রথমার্ধে একেবারেই আক্রমণে ওঠেনি বাংলাদেশ। প্রায় পুরোটা সময় খেলা হয়েছে বাংলাদেশের অর্ধে। দ্বিতীয়ার্ধে ৫ জন ফুটবলার পরিবর্তন করে বাংলাদেশ, তবে তাতে অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। ম্যাচের শুরুতে বেঞ্চে বসে থাকা জামাল ভুঁইয়া ৫৫ মিনিটে মাঠে নামেন। তিনি নামার কয়েক মিনিট পর ২-১টি আক্রমণে গিয়েছিল, তবে সেগুলো পূর্ণতা পায়নি। ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অস্ট্রেলিয়া। বক্সের মধ্যে হেড করে কুশনী গোল করেন। ২ গোল পাওয়ার পর খুব একটা আক্রমণের চেষ্টা করেনি অস্ট্রেলিয়া। বাংলাদেশও তেমন কোনো উল্লেখযোগ্য আক্রমণ করতে পারেনি। ২-০ গোলে শেষ হয় খেলা।